বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব আলু বেগুনের সবজি। শীতকালে ভালো তাজা তাজা বেগুন পাওয়া যায়, আর আলু বেগুনের সবজি খাইতে অনেক ভালো লাগে। চলেন আলু বেগুনের সবজি রান্না করি। এই যে আমি বেগুন বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে কাটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে আলু, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। সবচেয়ে পয়লা আলুটা ভেজে নেবো। আলু ভাজার জন্য পয়লা অল্প একটু লবণ আর হলদি দিয়ে দেবো, আর আলু কটা ভেজে নেবো। এই যে আলুই ভাজবো, বেগুন ভাজবো না আমি। আলু কটা লাল লাল করে ভেজে নেবো। এই যে আলু কটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আলু কটা আমি নামাই নেবো। আলু কটা নামাই নেবো, ভালো সুন্দর ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি আর একটু তেল দিয়ে দেবো, কেন কি আলু বেগুনের সবজিতে একটু তেল বেশি লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে ছোট ছোট 3টে তেজপাতা, কড়া কড়ি পাতা, 2টো এলাইচি, 2টো দারচিনির টুকরো আর গোটা জিরা। এই আমি একবারে দিয়ে দেবো। দিয়ে দেবো আমি এই যে 2টো পেস্ট বারিক বারিক কাটে নিছি, এই পেস্ট কাটা দিয়ে দেবো। আমি এই পেস্টটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি রসুন আর পেঁয়াজ বাটা একসাথে। আর এইটা আমি ভালো করে কষাই নেব। রসুনের আর পেঁয়াজের ঘ্রাণটা চলে যাবে সে পর্যন্ত এই মশলাটা আমি ভালো করে কষাই নেব। এই যে আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন এর ভিতর দিয়ে দেবো 1 চামচ আদা জিরে বাটা। এই যে 1 চামচ আদা জিরে বাটা দিয়ে দিছি। আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দেবো এই যে 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ মরিচ পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল মির্চি পাউডার, 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়া পাউডার। এই মশলা পুরো আমি একসাথে দিয়ে দেবো। আমি এখন এর ভিতর দেবো একটু জল। জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। আমি এর ভিতরে এখন দেবো জল। জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। আর লবণ দেবো। লবণ এই যে স্বাদ অনুসারে দেবো। এই যে 1 চামচ দিচ্ছি, আর একটু দেবো যে আধা চামচ। আমি এখন এই মশলার ভিতরে বেগুন দিয়ে দেবো। এই যে বেগুন কাটে ধুয়ে রাখছি, এই বেগুন দিয়ে ভালো করে বেগুন কষাই নেবো। এই বেগুন এই যে এক এক করে সব দিয়ে দেবো। এই বেগুনটা সুন্দর করে কষাবো। দেবো ডাইকে দেবো একটু, ডাইকে দিলে ভালো কষানো হয়ে যাবে, আর বেগুনটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ডাইকে দিয়ে ভালো করে সুন্দর করে কষাবো। বেগুনটাও কষানো হয়ে যাবে আমার, আর বেগুনটা সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। ঢাকনটা খুলে দেখতেছি বেগুনটা কতটা সিদ্ধ হয়েছে, কত সুন্দর কষানো হয়ে গেছে। এই যে বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এইটা এখন দিয়ে দেবো। এই যে 2টো টমাটার পিসাই রাখছি, এই যে এই টমাটার পিসা এখন দিয়ে দেবো আমি। এইটা দিয়ে একটু কষাবো, কেন কি আগে দিই নাই আমি। টমাটার আগে দিলে বেগুনটা সিদ্ধ হয় না জলদি, এই জন্য টমাটারটা আমি পরে দিচ্ছি। এখন টমাটারটা একটু কষাই নেব। এই যে আমার টমাটার দিয়ে টমাটারটাও ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন বেগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি দিয়ে দেবো এই যে ভাজা আলুটা। ভাজা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো। এই দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো। এরকমটাও ভালো লাগে রুটি দিয়ে খাইতে। তা আমি এখন এতে অল্প একটু জল দেবো। আর একটু দেবো অল্প।
আর দেবো না, কারণ এটা ভালো করে ফুটলেই হয়ে যাবে। জলটা একটু জাল হবে, রসাটা। বেগুন তো একদমই গলে গেছে, আর আলুও, এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা, এই যে আমার আলু বেগুনের সবজিটা হয়ে গেছে। আমি এতে এখন ধনেপাতা দিয়ে নামাই নেব। এই যে এরকম মশলা বানাইছি, এরকম আলু বেগুনের সবজি খাইতে ভালো লাগে। এই যে আলু টালু সব গলে গেছে। এই যে আমি এতে ধনেপাতা দেবো। এই দেখেন বন্ধুরা, আমার আলু বেগুনের সবজিটা রান্না করা হয়ে গেছে। এই রান্নাটা আপনাকে কেমন লাগছে? এই রান্নাটা আপনাকে ভালো লাগলে আপনারাও রান্না করে খাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এরকম পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি। বাই বাই।